তরল দুধ সংরক্ষণের জন্য মিনি চিলিং প্ল্যান্ট স্থাপন করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দির মহিদুল ইসলাম। খামারিদের কাছে থেকে দুধ কিনে প্রক্রিয়াজাতের পর বিক্রি করে তার মাসিক আয় প্রায় ১ লাখ টাকা। অথচ একসময় ট্রাক ড্রাইভার ছিলেন মহিদুল। ১৬ বছর পর পেশা ছেড়ে জমানো টাকায় ৫টি গাভী কিনে শুরু করেন ডেইরি ফার্ম। দিনে ৫০ লিটারের বেশি দুধ পাওয়া গেলেও বাজারে মেলে না কাঙ্ক্ষিত দাম। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মহিদুলের মতো এলাকার খামারিদের বাধ্য হয়ে বাজারের দই মিষ্টির দোকানের বেঁধে দেওয়া দামেই দুধ বিক্রি করতে হতো। এতে লোকসান দিতে দিতে নিঃস্ব হন অনেক প্রান্তিক খামারি। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। একসময়ে ট্রাক ড্রাইভার মহিদুল পাবনায় দেখেছিলেন দুধ সংরক্ষণের মিনি চিলিং প্ল্যান্ট। সিদ্ধান্ত নেন সেটি কেনার। বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের আর্থিক সহায়তায় ৭০০ লিটারের কুলিং মেশিন কিনে ছোট পরিসরে শুরু করেন চিলিং সেন্টার। মহিদুলের সার্বক্ষণিক সঙ্গী হন স্ত্রী মনিকা আক্তার। এতে দ্রুতই ব্যবসায়ী সফলতা মেলে। পরে আয়ের টাকায় আরও ২টি কুলিং মেশিন স্থাপন করেন। এখন প্রতিদিন গড়ে ১০০ মণ দুধ সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বিক্রি করেন তারা। এসব দুধের ক্রেতা বগুড়া শহরের বড় বড় দই মিষ্টির কোম্পানিগুলো। ২০২০ সাল থেকে পাবনা থেকে একটা ৭০০ লিটারের মেশিন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই মেশিনটা ১ বছর ব্যবহার করে ওই মেশিনটাতে আর হলো না ৭০০ লিটার, মানে কয় মণ দুধ, ২০ মণও আটে না। তারপর ওই মেশিন পরিবর্তন করে হচ্ছে একটা নিয়ে আসলাম ১৫০০ লিটার। এটা নিয়ে আসার পরে তারপর দেখা যাচ্ছে যে এটা দেও মানে হচ্ছে না। তারপরে আবার ওই যে রামচন্দ্রপুরে আছে ওইটা নিয়ে আসি। নিয়ে আসার পরে যে গত ঈদে এইটা নিয়ে আসছি। এই দুধগুলো আপনার বগুড়া শহর যাতে দুপুর হওয়া যায়। দুপুর হলে তো অনেকেরই হচ্ছে কম বয়সের দুধ, আবার কারো হাতে মানে অনেক সকালে গায়ে দেওয়া আছে। এই কারণে দুপুরবেলা যা দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। আর এখন আমরা খামার থেকে কালেকশন করে এই মেশিনে ঠান্ডা করার পরে, শীতল করার পরে বগুড়া থেকে আরও যদি গাইবান্ধা, নওগাঁ এগুলোতেও দুধ দেই। এখন আর নষ্ট হচ্ছে না। সে বাইরে থাকছে, সব কাজ আমার করতে হয়েছে একা একা। এখন সে এখানেই থাকে, আমার সঙ্গে থাকে, সব দুইজন মিলে আমরা কাজ করি। প্রত্যন্ত এলাকায় চিলিং সেন্টার হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র খামারিরাও। সারা বছরই ৫৫ থেকে ৬০ টাকায় দুধ বিক্রি করছেন মহিদুলের কাছে। একসময় লোকসানের কারণে যারা খামার বন্ধ করে দিয়েছিলেন, দুধের ন্যায্য দাম পাওয়ায় তারা আবার ঝুঁকছেন গাভী পালনে। বগুড়ার দুধ দিয়েছে সারা সময় নেক্সে বেশি বাসে গেছি, এর জন্য সময় বেশি যাওয়ার জন্য দুধ গন্ধ উঠছে। হয়তো দুধ দেওয়া গেলে একটাও আনতে পারিনি, দুধ ফেলে দিয়ে আসা নেক্সে। তবে এখানে কাছে হওয়াতে মনে করেন সুবিধা, আমার অনেক সুবিধা হয়েছে। এই চিলিং সেন্টার স্থাপন হওয়ার ফলে একজন খামারি প্রতিযোগিতামূলকভাবে ৩৬৫ দিনই কিন্তু এখন ৫৫ টাকা রেটে বিক্রি করতে পারতেছে। এতে করে একজন খামারির কিন্তু আয়টা বাড়ছে। পিকেএসএফের আরএমটিপি প্রকল্পের আওতায় মহিদুলের পাশে দাঁড়িয়েছে গ্রাম উন্নয়ন কর্ম গাক। পিকেএসএফের আরএমটিপি প্রকল্পের আওতায় আমরা মহিদুলকে সহায়তা করছি এই চিলিং সেন্টার স্থাপনের জন্য। মহিদুলের মতো আমরা আরও উদ্যোক্তাকে তৈরি করছি। ইতিমধ্যে আরও ১০ জনকে এই চিলিং সেন্টার স্থাপনের জন্য সহায়তা করছি এবং এই সহায়তার ধারা অব্যাহত থাকবে। সারা দেশে মিনি চিলিং প্ল্যান্ট বসানো হলে সবার জন্য কম খরচে দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন খামারি ও উদ্যোক্তারা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।